শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে যদি বাহির থেকে আনা যায়, শরীফ ওসমান হাদির হত্যাকারীকেও বাহির থেকে আনা যাবে। শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সারা দেশে বিক্ষোভ যখন তুঙ্গে, তখন সেই বিক্ষোভের আগুনে ঘি ঢাললেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। হাদির শাহাদাত বরণের পরের দিন শুক্রবার জুমার খুতবায় তেজদীপ্ত কণ্ঠে হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের আওয়াজ তুলেন তিনি। বলেন, শেখ মুজিবের হত্যাকারীকে যদি বাহির থেকে আনা যায়, তবে শরীফ ওসমান হাদির হত্যাকারীকেও বাহির থেকে আনা যাবে। খতিবের এই বক্তব্যে সম্মতি জ্ঞাপন করে তাকবীর দিতে থাকেন মুসল্লিরা। সরকারকে উদ্দেশ্য করে মুফতি আব্দুল মালেক বলেন, জনগণকে যে আমরা আশ্বস্ত করতে চাচ্ছি, অতি দ্রুত হাদির বিচার কার্য সম্পন্ন করা হবে। মানুষ আশ্বস্ত হওয়ার জন্য তো কিছু দরকার। মানুষ তো দেখছে আগের সরকারের যেসব হত্যাকাণ্ড, ওগুলোর কয়টার বিচার হয়েছে। এছাড়া মামলা ঝুলিয়ে না রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, মামলা ঝুলিয়ে রাখবেন না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মামলা ঝুলিয়ে রাখা ইংরেজদের সভ্যতা, এতে অপরাধ কমে না। তাছাড়া বিশৃঙ্খলা সৃষ্টিকারী কিভাবে জামিন পায় তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা জেলে ঢুকলে আবার জামিন পায়। বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা কেন জামিন পাবে? জামিন পেয়ে বিদেশে চলে যায়, হত্যা করে বিদেশে চলে যায়। এসব বন্ধ করতে হবে। জাতীয় মসজিদের খতিবের এই সাহসী উচ্চারণে অনেকেই প্রশংসা করছেন। কেউ কেউ বলছেন এটি সরকারের জন্য অতিরিক্ত প্রেসার হিসেবে কাজ করবে।